ফেলেছে। তখন রাধাই তখন গোবিন্দের জন্যই কাঁদছিল, আর কি মান করে থাকতে পারে, তাই বধূকে কাছে পেয়ে রাধারানী তখন বধূকে জড়িয়ে ধরছে। তাই কি বলছে, আজ পরাণে বধূ বক্ষে এসো, পরাণে রাধারানী বধূকে জড়িয়ে ধরেছে। তখন সখীরা বলছে, রাধে সখীদের মনের ইচ্ছা কি, একবার বধূর বামে গিয়ে দাঁড়া, তোদের যুগল রূপ আমি আজকে দর্শন করবো। তাই সখীরা বলছে, তাই রাধারানী আজকে বধূকে বামে নিয়ে দাঁড়িয়েছে। তাই বলছে যে নবীন শ্যামের রসের লীলা পরিবেশনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ নিজ সন্তান মনে করে কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে, কারণ আমি এখন শিখছি, বেশি দূর এগোতে পারিনি। যাই হোক, আপনাদের আশীর্বাদ মাথা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি, আপনাদের অশেষ কৃপা, আমার জীবন ধন্য যে আজকে আপনারা এই মঞ্চে আমাকে স্থান দিয়েছে। তাই নিতাই গৌর হরি হরি।